আজকের যে বিষয় ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব, ভাই ভাই হয়ে বেঁচে থাকা, বড় গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। বলা সহজ, কিন্তু আমল করা খুব কঠিন। বলে দেওয়া সহজ যে ইসলামে ভ্রাতৃত্ব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আসলেই আপনি কতটা ভ্রাতৃত্ব রাখেন এবং আপনার মন, আপনার হৃদয় কতটা পরিষ্কার, সেটা এক কঠিন বিষয়। যখন ছোট্ট কোনো বিষয় নিয়ে আপনার ভাইয়ের সাথে তর্ক হয়ে যায়, অথচ যদি সূক্ষ্মভাবে যাচাই করা যায়, তাহলে দেখা যাবে যে উভয়ই হয়তো সেই বিষয়ে আলোচনা করার অধিকার রাখে না। হয়তো সেটি দ্বীনি শরীয়তের কোনো মাসআলা, যাতে আলেম ওলামা কথা বলবেন। তারপরেও আপনি আলোচনা করলেন, কথা বললেন, কথা বলার পরে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিলেন, কারণ দুজনের মত মিলল না। আমরা এই ধরনেরই কিছু কথা আজকে সবাই মিলে বোঝার চেষ্টা করব, যে আসলে যদি ইসলামের দৃষ্টিকোণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওলামায়ে কেরাম, এমনকি এই যুগের আলেম ওলামা, যারা প্রকৃত আলেম ওলামা, তাদের অবস্থা, তাদের জীবনী যদি দেখি, তাহলে তারা এ সমস্ত পরিস্থিতিতে কি করেন। যখন তাদের মধ্যে বিরোধিতা, মতভেদ হয় একে অপরের সাথে, তখন তারা কি করেন, তাদের সম্পর্ক কেমন থাকে। সম্মানিত মুসলিম ভাই, সর্বপ্রথমে জানতে হবে যে ইসলাম এমন এক দিন, যেই দিন আমাদেরকে এমন এক সমাজের মধ্যে রাখতে চায়, যে সমাজে সবাই একে অপরের ভাই, সবাই একে অপরের ভাই হয়ে থাকবে। আপনি সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে তাদের পথে যারা চলতে থেকেছে আজ পর্যন্ত, যে কোনো সমাজে এবং যে কোনো যুগে তাদেরকে দেখুন, যে যত রকমের বিরোধিতা, মতভেদ, যত যা কিছু হয়ে থাকুক না কেন, তাদের ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট হয়নি। এর কারণ হলো যে ইসলাম এ বিষয়ে বারবার এ বিষয়ে স্পষ্ট কথা ও বিধান দিয়েছে, যে কোনো সময় আপনি আপনার ভাইয়ের এই সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মুসলিম ভাইকে কেমন ভাবে দেখতেন এবং এক সমাজকে কেমন ভাবে দেখতে চাইতেন, এ সম্পর্কে সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম অপর মুসলিমের ভাই, লা ইয়াজলিমু, এই মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের ওপর অন্যায় করবে না, ওয়ালা ইয়াখযুলু, এবং তাকে অসহায় অপদস্থ করবে না, অসহায় ছেড়ে দেবে না, ওয়ালা ইয়াহকিরু, এবং এই মুসলিম অপর মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ঘৃণা করবে না, নিচু মনে করবে না। এখানে বলা হচ্ছে যে মুসলিমরা এরকম করবে না, কিন্তু উদ্দেশ্য হলো নিষেধ করা, যে মুসলিমরা যেন এরকম না করে। এবং আরবি ভাষার গ্রামারে এই ভঙ্গিমা বেশি শক্তিশালী, এই ভঙ্গিমা বেশি জোরালো যখন বলা হয় যে কেউ এরকম করে না। কারণ আমরা জানি যে সমাজে এই ধরনের মুসলিম আছে, এই ধরনের মানুষ আছে যারা অপর মুসলিমের ওপর অন্যায় করে। তার মানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলিম মুসলিমের ওপর অন্যায় করবে না বা করে না, তার অর্থ হলো যেন না করে। কোনো মতেই যখন এক মুসলিম অপর মুসলিমের ওপর অন্যায় করতে পারে না, তার মধ্যে অনেক কথা চলে আসে, যা ইনশাআল্লাহ আমরা আলোচনায় সামনে পেশ করব। সহিহ বুখারী ও মুসলিমেই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিন কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দাহ, এক মুসলিম অপর মুসলিমের জন্য এক ভবনের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্ত করে, মজবুত করে। সাহাবী বলেন, ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুলগুলো বিজড়িত করলেন, আঙ্গুলগুলো আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দেখালেন যে এরকম,
যে মুসলিমরা একে অপরকে শক্ত করে, মজবুত করে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযু তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। মুমিনদের পরস্পরের প্রতি সম্প্রীতি, দয়া, মায়া, মমতা এসব কিছুর উদাহরণ হলো এক শরীরের মতো। শরীরের কোনো অঙ্গ যখন পীড়িত হয় তখন সেই শরীর, পুরো শরীর অনিদ্রায়, ঘুম না আসার কারণে, কষ্টে এবং রাত্রি জাগার কারণে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। অর্থ হলো যে এই পুরো শরীর সেই কষ্ট অনুভব করে। শরীরের কোনো এক অঙ্গে কষ্ট হয়েছে, কোনো এক অঙ্গ পীড়িত হয়েছে, কিন্তু পুরো শরীর কষ্ট অনুভব করছে। তেমনই হতে হবে এক মুসলিম সমাজকে, যে পুরো গ্রামে, পুরো এলাকায়, যতদূর পর্যন্ত আপনি জানেন যে এখানে মুসলিম জনপদ, মুসলিমরা বসবাস করে, ততদূর পর্যন্ত কোনো এক জায়গায় কোনো ব্যক্তির ওপরে কষ্ট আসলে আপনাকে সে কষ্ট অনুভব করতে হবে। আর এ হলো ইসলাম, আর এ হলো ইসলামী ভ্রাতৃত্ব। যদি কোনো সময় এমন পরিস্থিতি আসে যে দুই মুসলিম দলের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে, শুধু তর্ক বিতর্ক নয়, বরং যুদ্ধ পর্যন্ত কথা পৌঁছে গেছে, যুদ্ধের পর্যায়ে চলে গেছে, দুই দল একে অপরের সাথে যুদ্ধ করে, সেই মুহূর্ততেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দলকেই পরস্পরের ভাই বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এই আয়াতের পূর্বে তাদের লড়াইয়ের কথা, তাদের যুদ্ধের কথা উল্লেখ করেন, তারপরে বলেন যে মুমিনরা সবাই একে অপরের ভাই, তাই তোমরা এই দুই দলের মাঝে আপোষ মীমাংসা করে দাও। এই দুই দলের মাঝে যে যুদ্ধ হয়েছে, মীমাংসা করে দাও। বোঝার বিষয় হলো যে যেই সময় মুসলিমরা একে অপরের সাথে যুদ্ধ করছে, সেই সময়েও তারা একে অপরের ভাই। আর সেই ভ্রাতৃত্বের দাবি হলো যে আপনাকে যুদ্ধের অবস্থায় থাকতে হবে না, বরং এই যুদ্ধের মীমাংসা কিভাবে করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। যুদ্ধ তো অনেক বড় বিষয় হয়ে গেল। যদি আমরা সমাজে এক নজর দিই, তো সমাজে যে কোনো দিন, যে কোনো সময়, মাঝে মাঝেই আমরা দ্বন্দ্ব দেখতে পাই। মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়, একে অপরের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে। এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের ওপর অন্যায় করেছে, তার ব্যাপারে কোনো অপবাদ লাগিয়েছে, তার কোথাও সমালোচনা করেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যার কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বাকি ওই এলাকার, ওই মুসলিম এলাকার যারা দায়িত্বশীল, যারা আরো অন্যান্য মুসলিম সেখানে বসবাস করে, তাদের দায়িত্ব কি? তারা দেখছে যে সমাজে অবস্থা অন্যরকম হয়েছে, এখন আর পরিস্থিতি স্বাভাবিক নেই। এই মুসলিম ভাইদেরকে দেখতে পাওয়া যায় যে এরা একে অপরের সাথে কথা বলে না, অথচ এরা একে অপরের সাথে খুব ভালোভাবে কথা বলতো। বাকি আমরা মুসলিমরা কি করলাম? সেই সময়ে কি আমরা আসলেই তাদেরকে মেলানোর চেষ্টা করলাম, তাদের আপোষ মীমাংসা করার চেষ্টা করলাম? যদি না করি, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে ইসলামী ভ্রাতৃত্বের যে দাবি, সেই দাবি পূরণ করিনি। শুধু আপনি মুখে দাবি করলেন যে আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাকা উচিত, কিন্তু আপনি সেই ঝামেলা, সেই বিবাদ দূর করার চেষ্টা করলেন না, তাহলে আসলে ইসলামী ভ্রাতৃত্ব নেই। এই ইসলামী ভ্রাতৃত্ব এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা আসলেন এবং তার সাথে অনেক মুহাজির সাহাবায়ে কেরাম যারা হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন, এই ভ্রাতৃত্বের গুরুত্বের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসার এই দুই গোত্রকে, মুহাজির সাহাবায়ে কেরামকে এবং আনসার সাহাবায়ে কেরামকে, যারা মদিনার অধিবাসী, এই দুই জাতি, এই দুই ধরনের সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন, সবাইকে ভাই বানালেন। এক তো ইসলামী ভ্রাতৃত্ব যা পূর্ব থেকেই আছে, যারাই ইসলামে প্রবেশ করেছে তারা একে অপরের ভাই হয়ে গেছে,
তারপরে আবার কি প্রয়োজন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে বলতেন যে এই মুহাজির আর এই আনসারি, এই মুহাজিরি সাহাবী, এই আনসারি সাহাবী তোমরা দুজনের ভাই আজ থেকে? এর প্রয়োজন কি ছিল? এর প্রয়োজন হলো যে এখন থেকে এরা দুজন একে অপরের আরো বেশি সহযোগিতা করবে। ইসলামের খুব প্রয়োজন যে এরা সবাই একে অপরের সহযোগিতা করবে, একে অপরকে শক্ত করবে, যাতে ইসলামের দাওয়াত, ইসলামের এই তাওহীদের দাওয়াত প্রচার করতে সহজ হয়। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, এদের মধ্যে যে ভ্রাতৃত্ব তৈরি করলেন তার কিছু উদাহরণ সহিহ বুখারীতে আব্দুর রহমান ইবনে আউফ এবং রবি আল আনসারি, সাদ ইবনে রবি আল আনসারি রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফকে ভাই বানানো হলো, তিনি মুহাজির সাহাবী, ভাই বানানো হলো সাদ ইবনে রবি আল আনসারি রাদিয়াল্লাহু আনহুর। তারপরে তার ঘটনা আছে যে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই আমার স্ত্রীদের মধ্যে আপনি যাকে পছন্দ করবেন আমি তালাক দিয়ে দিব, আমার এই হলো মাল, এর অর্ধেক আপনি নিয়ে নিতে পারেন, শেষ পর্যন্ত যা কথা আছে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে বাজারের রাস্তা দেখাও। আমাদের উদ্দেশ্য সেই ঘটনা নয়, আমাদের উদ্দেশ্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন সাহাবীকে একে অপরের ভাই বানিয়েছিলেন। যেমন শুনলাম আব্দুর রহমান ইবনে আউফ তার আনসারি ভাই হলেন, অর্থাৎ এই ভ্রাতৃত্ব বন্ধনের কারণে নতুন আজ থেকে আনসারি ভাই হলেন সাদ ইবনে রবি আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফারিসি, যিনি আরবি মানুষ নন, ফারিসি একজন মানুষ, তাকে ভাই বানালেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আজ থেকে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর ভাই। এবং এভাবে আরো অন্যান্য সাহাবায়ে কেরামকে একে অপরের ভাই বানালেন, যার ফলাফল আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। সেই জন্য আজ পর্যন্ত সাহাবায়ে কেরামের মধ্যে কখনো শুনেছেন যে কোনো দ্বীনি বিষয়ে, কোনো দ্বীনি মাসআলায়, কোনো ফিকহি মাসআলায় একে অপরের সাথে মতভেদ থাকার কারণে তারা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন? কখনো শুনবেন না এরকম। কিংবা একে অপরের বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করেছেন, একে অপরের নিন্দা করতে শুরু করেছেন, সমালোচনা করতে শুরু করেছেন, কখনো এই ধরনের ঘটনা সাহাবায়ে কেরামের মধ্যে শুনতে পাওয়া যায় না। বরং যা শুনতে পাওয়া যায়, যা পড়তে পাওয়া যায় তা একেবারে ব্যতিক্রম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যোগ্য একজন সাহাবী, বিশিষ্ট একজন আলেম সাহাবায়ে কেরামের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এবং আমার ভাই, এই হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে, আমি এবং আমার ভাই ইয়ামান থেকে আসলাম। ইয়ামান থেকে যখন আসলাম মদিনায়, ইবনে মাসউদ এবং তার মাকে এক সময় পর্যন্ত আমরা মনে করতে থাকলাম যে এরা দুজন আহলে বাইতের অন্তর্ভুক্ত, লিকাসরাতি দুখুলিহিম ওয়া লুজুমিহিম, কারণ এদেরকে দেখতাম যে খুব বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে প্রবেশ করছেন, খুব বেশি তাদের সাথে থাকছেন। এ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্থান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এবং তার মর্যাদা। অপরদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তার সম্মান ও মর্যাদা সম্পর্কে বলার প্রয়োজন নেই, এবং তিনি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর যে সমস্ত বিষয়ে তার সমর্থন করেছেন সেই বিষয়গুলোর সংখ্যা কম। অবশ্যই এটা সাধারণ একটি বিষয়, স্বাভাবিক একটি বিষয় যে একজন আলেম অন্য আলেমের কথার সাথে মিল রাখলেন না। একজন আলেম নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে কোরআন ও হাদিসের তার যে জ্ঞান, তার ভিত্তিতে একটি মত পেশ করলেন, অবশ্যই তার জন্য কোরআন ও হাদিসের যথাযথ জ্ঞান থাকা শর্ত। তারপরে তার অন্য একজন আলেমের সাথে মতভেদ হয়ে গেল, এটাই স্বাভাবিক। তাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে অল্প কিছু মাসআলায় অবশ্যই সমর্থন ছিল, কিন্তু অনেক মাসআলায় তাদের দুজনের মধ্যে বিরোধিতা হয়েছে, মতভেদ হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন উসুলে ফিকহ সম্পর্কে, ইলামুল মুওয়াক্কিঈন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে প্রায় 100টি বিষয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করেছেন। কথাগুলো ভালোভাবে একদিক থেকে শুনতে হবে, তাহলে বোঝা যাবে আমাদের উদ্দেশ্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
100টি মাসআলাই 100টি বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করছেন। কিন্তু দুজন ব্যক্তি এক সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে, যারা একে অপরের সাথে কেরাতের বিষয়ে বিরোধিতা করেছে, একজন একরকমভাবে কোনো আয়াত পড়েছে, অপরজন অন্যরকমভাবে সেই আয়াতটিকে পড়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে তোমাকে কে এভাবে এই আয়াত পড়ালো? একজন বলল যে আমাকে ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে পড়িয়েছে। অপরজনকে জিজ্ঞেস করলেন তোমাকে এভাবে কে পড়িয়েছে? বলল যে আমাকে আবুল হাকিম বলে একজন এরকম ভাবে পড়িয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন ইকরা কামা আকরাআকা ওমর, সেইভাবে পড়ো যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু পড়িয়েছেন। অথচ শুনলেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার সাথে 100টি মাসআলায় বিরোধিতা করেছে, তারপরে বলছেন তুমি সেইভাবে পড়বে যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু পড়িয়েছেন। শুধু তাই নয়, যেহেতু ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে ছিলেন না, মারা গিয়েছিলেন, তার কথা আসলো, তার কথা স্মরণ করে তিনি কাঁদতে শুরু করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন ইন্না ওমর রাদিয়াল্লাহু আনহু কানা লিল ইসলামি হিসনান হাসিনা, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য ছিলেন এক সুরক্ষিত দুর্গের মতো। ইয়াদখুলুন ওয়ালা ইয়াখরুজুন, যতদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মানুষ ইসলামে প্রবেশ করত, বেরিয়ে যেত না। ফালাম্মা উসিবা ওমর ইনসালামাল হিসন, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন তখন সেই দুর্গে একটা ছিদ্র হয়ে গেল। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করলেন। শুধু প্রশংসায় নয়, তার ভালোবাসায় তার কথা স্মরণ করে কাঁদতে শুরু করলেন। অথচ তার সাথে 100টি মাসআলায়, প্রায় 100টি মাসআলায় তিনি মতভেদ রাখতেন। মিরাথের একটি মাসআলা যে যদি বাবা জীবিত থাকে তাহলে বাবার কারণে, মৃত ব্যক্তির বাবার জীবিত থাকার কারণে ভাইয়েরা ওয়ারিস হবে না। কিন্তু যদি দাদা জীবিত থাকে, অর্থাৎ বাবার বাবা যদি জীবিত থাকে, তাহলে কি ভাইয়েরা ওয়ারিস হবে না হবে না? এ বিষয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হয়। যায়েদ ইবনে সাবিত, আলী ইবনে আবি তালিব, আরও অন্যান্য সাহাবায়ে কেরাম এ মত রাখেন যে দাদা থাকা সত্ত্বেও, দাদা জীবিত থাকা সত্ত্বেও মৃত ব্যক্তির ভাইয়েরা ওয়ারিস হবে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরও সাহাবায়ে কেরামের এক দল, তাদের মত হলো যে না, বাবার মতোই দাদা থাকলেও আর ভাইয়েরা ওয়ারিস হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই বিরোধিতার কারণে, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর এই বিরোধিতার কারণে তিনি কখনো কখনো শক্ত কথাও বলেছেন যে কেন সে আমার বিরোধিতা করে বা এরা কেন আমার বিরোধিতা করে। কিন্তু তার মানে কি তাদের মধ্য থেকে ভ্রাতৃত্ব শেষ হয়ে গিয়েছিল? তার মানে কি তারা একে অপরের সাথে কথা বলতো না? তার মানে কি একে অপরের সম্মান করতো না? না। আপনি অবাক হবেন যায়েদ ইবনে সাবিত এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে শুনে। যায়েদ ইবনে সাবিত এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে মতভেদ এই বিষয়ে, কিন্তু কোনো এক সময় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কোনো এক বাহনের ওপর সওয়ার হলেন। সেই সময়ে বাহনের ওপরে জিন থাকতো এবং জিনের নিচে দুই দিকে দুইটি এমন লোহার একটি অংশ থাকতো যাতে পা দিয়ে জিনের ওপর মানুষ আরোহণ করত, এবং সেটিকে রেকাব বলা হয়, আরবিতেও রেকাব বলা হয়। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু একজন যোগ্যতম আলেম, তিনি সেই উটের ওপর আরোহণ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সেই জিনের রেকাব ধরে নিয়েছেন সম্মানের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি একজন যোগ্যতম আলেম, কিন্তু তার সম্পর্ক আহলে বাইতের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে। তাই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আমার সাথে এরকম করবেন না, এভাবে আপনার করা ঠিক মনে হয় না আমাকে, যে আপনি আমার জিনের, আমার রেকাবকে ধরে নিয়েছেন আমার সম্মানের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, হাকাযা উমিরনা আন নাফআল বিউলামাইনা, এভাবেই আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা আমাদের আলেমদের সাথে ব্যবহার করব, আচরণ করব, তাদের সম্মান করব। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে আপনি আপনার হাত একটু আমাকে দেখান। যখন হাত দেখালেন, হাতে চুমু দিলেন, বললেন যে এভাবে আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে এই ধরনের আচরণ করব। আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, দুজনই বিশিষ্ট সাহাবী। আলী রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খলিফা। দুজনের মধ্যে
বিরোধিতা হয়েছে, মতভেদ হয়েছে। খেলাফতের বিষয়ে, শাসনের বিষয়ে, হুকুমতের বিষয়ে মতভেদ হয়েছে। কিন্তু দিরার আস-সুদাই বলে একজন ব্যক্তিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর, তার শহীদ হয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন, আমাকে একটু বলে শোনাও। তিনি বলতে চাইছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত তাকে বলতে বাধ্য করলেন। পুরো বিস্তারিত ঘটনা শোনালেন, আলী রাদিয়াল্লাহু আনহুর গুণ বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে তিনি ন্যায়পরায়ণ ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, তিনি দূরদর্শী ছিলেন। সমস্ত গুণ বর্ণনা করলেন কার সামনে? তারই বিরোধী একজনের সামনে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে, যাদের দুজনের মধ্যে যুদ্ধ হয়েছিল। মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে শেষে বলছেন, রাহিমাল্লাহু আবুল হাসান। আবুল হাসান অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান এর পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। দোয়া দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করুন। কানা ওয়াল্লাহি কাযালিক, আল্লাহর কসম তিনি এমনই ছিলেন যেমন আপনি বর্ণনা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কথা যখন তার কাছে পৌঁছেছিল, তখন তিনি বলেছিলেন, যাহাবাল ফিকহু বিমাউতি ইবনে আবি তালিব, আবু তালিবের এই সন্তান অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সাথে সাথে ফিকহ যেন চলে গেল। অর্থাৎ দ্বীনের ব্যাপারে জ্ঞান রাখতেন এই ধরনের বড় একজন ব্যক্তিত্ব আজ আমাদের মাঝে আর নেই। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে মতভেদ করেছেন, কিন্তু তাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়নি। দ্বিতীয় বিষয় সাহাবায়ে কেরামের সম্পর্কে বোঝার হলো যে সাহাবায়ে কেরাম আমাদের মতো ছিলেন না যে আমাকে সুযোগ দেওয়া হোক আমি কথা বলবো, আমাকে সুযোগ দেওয়া হোক আমি প্রশ্নের উত্তর দিব, আমাকে ডাকা হোক আমি ফতোয়া দিতে চাই না। বরং তারা ফতোয়া না দেওয়ার জন্য সবসময় চেষ্টা করতেন, যে আমাকে যেন ফতোয়া না দিতে হয়, আমি যেন এই বিষয়ে উত্তর না দিই, আমার ভাই যেন উত্তর দিয়ে দেন। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর একটি কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ, তাতে তিনি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ রাআইতু 300 মিনাল আনসার, আমি 300 জন আনসারী সাহাবীকে দেখেছি। মা মিনহুম মিন আহাদ ইল্লা ওয়া হুয়া ইউহিব আন্না সাহিবাহু ইয়াকফিয়াহুল ফাতওয়া। 300 জন সাহাবীকে আমি এমন দেখেছি যে তাদের মধ্যে প্রত্যেকজন ব্যক্তি এটা পছন্দ করতেন যে আমার ভাই যেন, আমার অন্য এক সাথী যেন, অন্য এক সাহাবী যেন এই বিষয়ে ফতোয়া দেন, আমাকে যেন দিতে না হয়। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আব্দুর রহমান ইবনে আবি লাইলা হতে বর্ণনা করেন, তিনি একজন তাবেঈ। তিনি বলেন, আদরাকতু 120 মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 120 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে দেখতে পেয়েছি। আমি তাদেরকে দেখেছি, মা মিনহুম রাজুল ইউসআলু আন শাই ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহ ওয়ালা ইউহাদ্দিসু হাদিসান ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহ। এই 120 জন সাহাবীকে আমি দেখতাম যে এদের মধ্যে কোনো একজনকে যখন প্রশ্ন করা হতো, তখন তিনি চাইতেন যে আমার ভাই এই প্রশ্নের উত্তর দিক। যখন কোনো হাদিস বর্ণনা করার বিষয় আসতো, তখন চাইতেন যে আমার অন্য ভাই, অপর ভাই হাদিস বর্ণনা করুন। আবুল মিনহাল রাহিমাহুল্লাহ একজন তাবেঈ, তিনি এক অবস্থা বর্ণনা করেন যে একদিন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবী এক জায়গায় উপস্থিত, তাদের কাছে প্রশ্ন আসলো। এবং এই সমস্ত কথা ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন জামি' বায়ানুল ইলম ওয়া ফাদলিহিতে। তার কাছে প্রশ্ন আসলো, কোনো একটি প্রশ্ন আসলো। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালিল আখার, আমার ওই ভাইকে জিজ্ঞেস করো, ফাইন্নাহু খায়রুম মিন্নি ওয়া আ'লামু মিন্নি, আমার ও ভাই আমার থেকে বেশি শ্রেষ্ঠ, বেশি উত্তম, ও আমার থেকে বেশি জ্ঞান রাখে। এই ব্যক্তি যখন ওকে জিজ্ঞেস করতে গিয়েছে, দ্বিতীয় সাহাবীকে, তখন তিনি একই কথা এই ব্যক্তিকে বলেছেন যে না, আমাকে নয়, ওনাকে জিজ্ঞেস করো, ওনার জ্ঞান বেশি, উনি আমার থেকে বেশি শ্রেষ্ঠ, বেশি উত্তম। দ্বিতীয় বিষয় যা আমাদের বোঝার, তা হলো যে ফতোয়া দেওয়া যেহেতু অনেক উঁচু স্থান, তাই এ বিষয়ে অগ্রগামী না হয়ে পিছিয়ে থাকতে হবে যতক্ষণ না পরিস্থিতি এমন হয়েছে যে আপনি ছাড়া আর কেউ নেই, ততক্ষণ পর্যন্ত এগিয়ে যেতে হবে না। যদি আমি এগিয়ে যেতে না পাই, তাহলে ফতোয়া নিয়ে জ্ঞান না থাকা সত্ত্বেও
কোরআন ও হাদিসের বিধিবিধান ঠিকভাবে না বোঝার পরেও কিভাবে তর্ক করতে পারি। সাধারণ দুজন মানুষ, দুজনেরই জেনারেল শিক্ষিত, দুজনই কলেজগামী, দুজন ছাত্র, দুজন একে অপরের সাথে তর্ক কিভাবে করতে পারে যে এই বিষয়ে সঠিক হলো এই বিষয়ে সঠিক হলো সেই? করতে পারে না তর্ক, কারণ তাদের তর্কের কোনো লাভ নেই, তারা মীমাংসা করতে পারবে না তাদের কাছে শরীয়তের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে। যদি ফতোয়া দেওয়ার দিকে এগিয়ে না যাওয়া যায় তাহলে কিভাবে তর্ক করা যাবে? আমরা যে প্রথম বিষয়টি বুঝলাম সেটি হলো যে সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের মাঝে মতভেদ হয়েছে কিন্তু ভ্রাতৃত্ব নষ্ট হয়নি। দ্বিতীয় বিষয় যে তারা ফতোয়ার বিষয়ে অগ্রগামী নয় বরং পিছিয়ে যেতেন, ফতোয়া দিতে চাইতেন না। তৃতীয় বিষয়, সাহাবায়ে কেরাম শুধু এমন নয় যে মতভেদ করার পরে ভ্রাতৃত্ব সুরক্ষিত রাখতেন, বরং মতভেদ হওয়ার পরে যখন অন্য কোনো সাহাবীর ব্যাপারে শুনতেন যে তিনি আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, আমার কথার বিপরীত ফতোয়া দিয়েছেন, তখন তার জন্য দোয়া করতেন এবং কোনো ওজর খোঁজ করতেন। এটি আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোনো একজন সাহাবী সম্পর্কে ফতোয়া তার উল্লেখ করা হলো যে তিনি আপনার বিপরীত ফতোয়া দিয়েছেন। তিনি বললেন, আমা ইন্নাহু লাম ইয়াকযিব, তোমরা এটা জেনে নাও ভালোভাবে যে তিনি আসলে মিথ্যে বলেননি। এমন নয় যে মিথ্যে বর্ণনা করেছেন, মিথ্যে কথা বলেছেন। ওয়ালাকিন্নাহু নাসিয়া আও আখতা, হয়তো তিনি ভুলে গেছেন বা হয়তো তার দ্বারাই ভুল হয়ে গেছে, হয়তো তিনি ভুলে গেছেন কিংবা হয়তো তার দ্বারাই ভুল হয়ে গেছে। একেই বলে ওজর খোঁজ করা। আপনি অপরের ব্যাপারে শুনবেন যে উনি এই ধরনের কথা বলেছেন যা আপনাকে ভুল মনে হলো, আপনি বলবেন হয়তো তার কাছে সঠিক তথ্য পৌঁছায়নি, হয়তো তিনি যোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করেননি, হয়তো তিনি এই বিষয়ে হাদিসটি জানতে পারেননি, বা হয়তো তিনি ওই সময়ে হাদিসটি স্মরণ করতে পারেননি। কোনো না কোনো রকমের আপনি ওজর খোঁজ করবেন। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার মতভেদ ছিল ইহরামের সময় আতর ব্যবহার করা নিয়ে, সুগন্ধি ব্যবহার করা নিয়ে। যে ইহরামের সময় আমি এখন ইহরামের নিয়ত করতে যাচ্ছি, আমি কি সেই সময়ে নিয়ত করার পূর্বে আতর লাগাতে পারি যে আতরের সুগন্ধ, সেন্ট, সুঘ্রাণ বাকি থাকবে? আমি ইহরামের নিয়ত করে নেওয়ার পরে আতর লাগাতে চাচ্ছি না, তার আগে লাগাতে চাচ্ছি, কিন্তু ওর সুগন্ধি, ওর সেন্ট বাকি থাকবে ইহরাম পরে নেওয়ার পরে এবং নিয়ত করে নেওয়ার পরে। এ বিষয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কঠোর অবস্থান রাখতেন, বলতেন না এরকম করা যাবে না। ইহরামের সময়, নিয়ত করার সময়, ইহরাম পরার সময় এভাবে আতর ব্যবহার করা যাবে না। তিনি শক্তভাবে বলতেন, লা আন আতাতায়্যাবা বিকাতরান আহাব্বু ইলাইয়া মিনান নাফআল, আমি আলকাতরা লাগিয়ে নেব, আলকাতরা মেখে নেব, যেটা অত্যন্ত সাংঘাতিক বিষয়। কোনো ব্যক্তি আলকাতরা মাখবে, আমি আলকাতরা নিজের শরীরে লাগিয়ে নেব, এটা আমার কাছে বেশি পছন্দনীয় এরকম করা থেকে, অর্থাৎ আতর মাখা থেকে ইহরামের সময়। তাহলে তিনি কত শক্ত কঠিন অবস্থান রাখতেন যে কোনো মতে একজন ব্যক্তি ইহরামের সময়, ইহরামে নিয়ত করার সময় আতর ব্যবহার করতে পারেন না। এত শক্তভাবে তিনি এত শক্ত অবস্থান রাখতেন। তার বিরুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান। এখানে শিক্ষণীয় বিষয় আছে। যখন এই ফতোয়া তার কাছে আসলো, বললেন যে আবু আব্দুর রহমান অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হোক, আল্লাহ তাআলা তার উপর রহম করুন। তিনি কি তিনি কি এই কথা জানতে পারেননি? বললেন, ক্বাদ কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতর লাগাতাম। ফায়াতুফু আলা নিসাই, অর্থাৎ ইহরামের সময়। তারপর তিনি নিজের স্ত্রীদের কাছে যেতেন, তারপর যখন সকাল হতো তখন আবার ইহরাম করতেন, কিন্তু ইহরামের অবস্থায় তার সেন্ট বাকি থাকতো, তার সেন্ট পাওয়া যেত, সুঘ্রাণ পাওয়া যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করেছেন যে ইহরামের পূর্বে আতর ব্যবহার করেছেন যার সেন্ট, সুঘ্রাণ বাকি থেকেছে। তাহলে এ কথা জানার পরে তো তিনি হয়তো এ কথা বলতেন না, কিন্তু হয়তো উনি জানতে পারেননি, আল্লাহু আ'লাম, কেন তিনি এই ফতোয়া দিয়েছেন, কেন এত শক্তভাবে বলেছেন, তিনি কি কথা জানতে পারলেন না? তাই তিনি তার জন্য দোয়া করলেন। আমাদের জন্য শেখার বিষয় হলো এই জায়গায় যে ওজর খোঁজার সাথে সাথে দোয়া করতে শিখতে হবে। এবার আমরা একে অপরকে জিজ্ঞেস করতে যদি লাগি, নিজেকে যদি জিজ্ঞেস করতে শুরু করি যে কতদিন আপনি যখন অন্য কোনো ব্যক্তির বিপরীত ফতোয়া এসেছে, বিপরীত কোনো মত এসেছে, তর্ক করতে গিয়ে বা অন্য কোনো ব্যক্তির ব্যাপারে আপনি যখন বিপরীত কথা শুনেছেন আপনার মতের বিরুদ্ধে, কতদিন আপনি তাকে দোয়া দিয়েছেন, কতদিন আপনি তাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের তার উপর রহম হোক, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করুন। এই শিক্ষা নিতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। সাহাবায়ে কেরামের জীবনীতে
এই ধরনের আরও অনেক উদাহরণ পাওয়া যেতে পারে। যদি আমরা তাবেঈনের যুগে আসি, তাবেঈনের মধ্য হতে যারা সাহাবায়ে কেরামের পথে চলতে থেকেছেন, তাদের পদ্ধতি তেমনই ছিল যেমন সাহাবায়ে কেরামের পদ্ধতি ছিল। একজন ব্যক্তি কাসেম ইবনে মুহাম্মদ, যিনি 7 জন বিশিষ্ট যে ফোকাহা সাবআ তার একজন, তার কাছে ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি ছিলেন খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার একটি ফতোয়া উল্লেখ করলেন দাস দাসী সম্পর্কে, যে যদি দাসীকে মুক্ত করে দেওয়া হয় তাহলে তার সাথে সাথে তার সন্তান সন্ততি, পরে যদি তার সন্তান হয় তারাও কি তার সাথে মুক্ত হবে, নাকি তাকে আমি দাস হিসেবে ব্যবহার করতে পারবো, তাকে আমি বিক্রি করতে পারবো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ফতোয়া হলো যে না, তারাও তার মায়ের সাথে মুক্ত হয়ে যাবে। কিন্তু হয়তো কাসেম ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ ভিন্ন মত রাখতেন। তাকে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মত শোনানো হলো, তখন কাসেম রাহিমাহুল্লাহ বললেন, মা আরা রা'য়াহু ইল্লা মু'তাদিলা, আমার যেটা ধারণা সেটা হলো যে তার মত ঠিক, কিন্তু আমি যে কথা বললাম সেটি আমার মত। ওয়ামা আকুলু ইন্নাহুল হক, আর আমি এটা বলি না যে আমি যেই মত পেশ করেছি সেটিই সত্য। এ হলো আদব এবং এ হলো পদ্ধতি, যে আপনি নিজের বিষয়ে দাবি করবেন না যে আমি যেটা বললাম সেটাই সত্য, আমি যেটা বললাম সেটাই সঠিক, বরং আপনি বলবেন এটা আমার মত, আমি এতটা বুঝতে পেরেছি। হতে পারে যে অন্যান্য আলেমের যে মত সেটাই বেশি প্রাধান্যপ্রাপ্ত, সেটাই বেশি শক্ত, সেটাই বেশি মজবুত। বিশিষ্ট একজন তাবেঈ তাউস রাহিমাহুল্লাহ, তাফসিরে প্রায় তার নাম আসতে থাকে, এবং আরও একজন বিশিষ্ট একজন তাবেঈ মুজাহিদ ইবনে জবর আল মক্কি রাহিমাহুল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র, তাফসিরে ইনারও নাম অনেক আসতে থাকে। তাউস রাহিমাহুল্লাহ হজের বিষয়ে একটি মাসআলা আছে যে কেউ যদি কাঁকর মারতে গিয়ে জামরাই মেনার 10 তারিখে কাঁকর যখন মারা হয়, কাঁকর মারতে গিয়ে 7টির জায়গায় কেউ যদি 6টি মেরে চলে আসে, তাহলে তাকে কি করতে হবে? তাউস রাহিমাহুল্লাহ বললেন যে সে 1 লোকমা খাবার খাওয়াবে কিংবা 1টি খেজুর খাওয়াবে। একটি ফতোয়া দিলেন যে যেহেতু একটা কাঁকর ছুটে গেছে, তাই 1 লোকমা খাবার খাওয়াবে কোনো মিসকিনকে, কিংবা 1টি খেজুর খাওয়াবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ যখন এই ফতোয়া শুনলেন, তিনি আশ্চর্য করলেন যে কিভাবে এই ধরনের ফতোয়া দিয়েছেন তাউস রাহিমাহুল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ বললেন, ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান, তার কুনিয়াত আবু আব্দুর রহমান, অর্থাৎ তাউস রাহিমাহুল্লাহ এর ওপর আল্লাহ রাব্বুল আলামিনের রহম নাজিল হোক, তার রহমত নাজিল হোক। তিনি কি সাআদ ইবনে আবি ওয়াক্কাসের এই হাদিস শুনেননি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করে ফিরে আসলাম, তখন আমাদের মধ্যে কেউ বলল রামাইতু বিসাবঈ হাসায়াত, যে আমি 7টি কাঁকর মেরেছি। কেউ বলল রামাইতু বিসিত, আমি 6টি কাঁকর মেরেছি। ফালাম ইয়াইব বা'দানা আলা বা'দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই ভুল বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন না যে যে ব্যক্তি 6টি কাঁকর মেরেছো 1 লোকমা খাবার খাওয়াবে বা 1টি খেজুর খাওয়াবে। তাহলে কোন ভিত্তিতে তাউস রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন? তার মানে মুজাহিদ রাহিমাহুল্লাহ তাউস রাহিমাহুল্লাহর এই ফতোয়াকে ভুল বললেন, কিন্তু নিয়ম কি, আদব কি? ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান, এই হলো আদব, যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হোক আবু আব্দুর রহমানের উপর। এবার আপনি বলুন যে যে ব্যক্তি একজনের ভুল ধরার সময় তার জন্য রহমতের দোয়া করবে, সে কি তার সাথে দেখা হলে আর কথা বলবে না? সে কি তার সাথে দেখা হলে তাকে সালাম করবে না? সে কি তার থেকে মুখ ফিরিয়ে নেবে? কখনো না। এ হলো তাবেঈনের যুগের অবস্থা, এবং এ ধরনের আরও অনেক উদাহরণ পাওয়া যাবে তাবেঈনের যুগে। আমরা ইমামগণের যুগের 1-2টি উদাহরণ শুনি। আইম্মায়ে কেরাম, যেমন ইমাম শাফিঈ, ইমাম আহমদ, যাদেরকে পুরো বিশ্বের মানুষ ইমাম হিসেবে গণ্য করেছে, যাদের কথা বোঝার জন্য অনেক বছর ধরে পড়াশোনা করার প্রয়োজন আছে, অনেক রকমের নিয়ম কানুন জানার বিষয় আছে, যাদের কথা বোঝা অত সহজ নয়। এই বড় বড় ইমামগণ কেমন ছিলেন? তাদের মধ্যে যখন মতভেদ হতো তখন তারা কি করতেন? শুনে অবাক হবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, মা নাযরতু আহাদান ইল্লা কুলত, আমি কোনো এক ব্যক্তির সাথে তর্ক বিতর্ক মোনাজারা করিনি যার জন্য আমি এই দোয়া করিনি। যার সাথেই আমি তর্ক বা মোনাজারা করেছি তার ব্যাপারে আমি দোয়া করেছি। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আজরিল হাক্কা আলা কলবিহি ওয়া লিসানি, হে আল্লাহ রাব্বুল আলামিন, হক যেন
তার মুখ থেকে বের হয়, যার সাথে আমার মোনাজারা হতে যাচ্ছে হক যেন তার মুখ থেকে বের হয় এবং তার হৃদয় যেন হক গ্রহণকারী হয়। কেন এ কথা বলতেন? বললেন ফাইন কানাল হাক্কু মাই ইত্তাবাতু ইত্তাবাআনি, যদি হক আমার সাথে থাকে, মোনাজারা করার পরে যদি হক আমার দিকে আসে তাহলে সে আমার অনুসরণ করবে। ওয়া ইযা কানাল হাক্কু মাআহ ইত্তাবাতু, আর যদি হক তার সাথে প্রমাণিত হয় তাহলে আমি তার অনুসরণ করব। এখানে স্পষ্টভাবে বলা হয়নি যে শাফিঈ রাহিমাহুল্লাহ কিভাবে তার জন্য দোয়া করতেন। তার সামনে দোয়া করতেন, বাড়িতে দোয়া করতেন, গোপনে দোয়া করতেন, আল্লাহু আ'লাম। কিন্তু যা বেশি বোঝা যায়, প্রাধান্যপ্রাপ্ত মনে হয় যে তিনি গোপনে দোয়া করতেন, বোঝা যায়, আল্লাহু আ'লাম। একজন ব্যক্তি একজনের সাথে তর্ক করতে যাচ্ছে, ধরুন আপনার সাথে আর এক ভাইয়ের সাথে কোনো এক ফিকহি মাসআলা নিয়ে যে আজান দিতে হবে না হবে না, তর্ক হয়ে গেছে, মুনাজারা হয়েছে, ঘোষণা হচ্ছে যে এখানে তর্ক হবে, এই দুইজন শেখ আসছেন তর্ক হওয়ার জন্য। তখন আপনি এই ধরনের বড় মন, এত উদারতা রাখেন যে আপনি ওই ভাইয়ের জন্য, যার সাথে আপনি কিছুক্ষণ পরে তর্ক বিতর্ক করবেন, তার জন্য আপনি দোয়া করবেন যে হে আল্লাহ, হক যেন তার মুখে বের হয়, হক যেন তার হৃদয় গ্রহণ করে। এর থেকেও আশ্চর্য হবেন আপনি, যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালায় উল্লেখ করেন আশ্চর্যজনক ঘটনা। ইউনুস আস-সাফাদি রাহিমাহুল্লাহ একজন, যার সাথে ইমাম শাফি রাহিমাহুল্লাহর তর্ক হয়, কোনো বিষয়ে মোনাজারা হয়। ইউনুস আস-সাফাদি রাহিমাহুল্লাহ বলেন মা রাআইতু আ'কালা মিনাশ শাফিঈ, অথচ দুজনের তর্ক হয়েছে, মোনাজারা হয়েছে, তারপরে বলছেন যে আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহর চাইতে বেশি জ্ঞানী কোনো ব্যক্তিকে দেখিনি। কেন এরকম? কারণ বললেন যে একদিন এক বিষয়ে তার সাথে আমার মোনাজারা হলো, তারপরে মোনাজারা শেষে শাফিঈ রাহিমাহুল্লাহ আমার হাত ধরলেন, শাফি রাহিমাহুল্লাহ আমার হাত ধরলেন, তারপরে হাত ধরে বলতে লাগলেন, হাত ধরার বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়, যার সাথে আপনি একটু আগে বাহাস করছিলেন, তর্ক করছিলেন, তার সাথে আবার আপনি হাত ধরে কথা বলছেন, এটা সহজ নয়, কঠিন। হাত ধরে বলছেন ইয়া আবা মুসা, হে আবু মুসা, তার হয়তো ছেলের নাম, তার কুনিয়াত করে বললেন, হে আবু মুসা আলা ইস্তাকিম আন নাকুনা ইখওয়ানান ওয়া ইন লাম নাত্তাফিক ফি মাসআলা, এটা কি সম্ভব নয়, এমন কি হওয়া সম্ভব নয় যে যদিও আমরা একটি মাসআলায় একে অপরের বিরোধী, তবু আমরা ভাই ভাই হয়ে থাকি, এটা কি সম্ভব নয়? শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম কেন হলেন? এই ধরনের বৈশিষ্ট্যের কারণে। যারাই উঁচু পর্যায়ের মানুষ, যারাই উঁচু পর্যায়ের আলেম ওলামা, তাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায় এবং বাকিদের জন্য তাদের মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে। বাকিরা আমরা যারা সাধারণ মানুষ, যারা তালেবে ইলম, এদেরকে ওই সমস্ত আলেম ওলামার জীবনী থেকে শিখতে হবে। এই কথা উল্লেখ করার পরে যাহাবী রাহিমাহুল্লাহ বলেন হাদা ইয়াদুল্লু আলা কামালি আকলি হাদাল ইমাম ওয়া ফিকহি নাফসিহি, এই যে উনি, এই যে ব্যবহার, এই যে আচরণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তা দেখে এটা বোঝা যায়, এটা প্রমাণিত হয় যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর জ্ঞান ছিল পরিপূর্ণ এবং তিনি নিজের ব্যাপারে বুঝতেন যে আমি কি, আসলে নিজের ব্যাপারে বুঝতেন, নিজের ব্যাপারে কোনো অহংকার ছিল না, নিজেকে জানতেন, নিজেকে চিনতেন, তাই তিনি নিজেকে বড় মনে করতেন না। একজনের সাথে তর্ক করার পরে তার হাত ধরে তিনি এই আশা পোষণ করতেন যে আমরা সবাই কি ভাই ভাই হয়ে থাকতে পারি না? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, যার মৃত্যু ইমাম শাফির পরে হয়েছে 241 হিজরিতে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যারাই অন্তর্ভুক্ত এদের সবার ইমাম বলে তিনি লাকাব পেয়েছেন, তাকে ইমাম বলা হয়েছে তাদের। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতভেদ হয়েছে অনেক বিষয়ে ইসহাক ইবনে রাহুয়ার সাথে, তিনিও একজন বিশিষ্ট বড় একজন মুহাদ্দিস, খোরাসান নামক এক জায়গার। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার সাথে মতভেদ রাখা সত্ত্বেও তার প্রশংসা করছেন এভাবে, বলছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ লাম ইয়াবুরিল জিসরা মিন খোরাসান মিসলু ইসহাক, ইসহাক অর্থাৎ ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহর মতো কোনো ব্যক্তি খোরাসান থেকে আজ পর্যন্ত আসেনি, অর্থাৎ বাগদাদে বা ইরাকে। এমন একজন প্রশংসা করছেন যার সাথে মতভেদ ছিল। ওয়াইন কানা ইউখালিফুনা ফি আশিয়া, বলছেন যদিও তিনি অনেক বিষয়ে আমাদের বিরোধিতা করেছেন, আমার সাথে মতভেদ রেখেছেন। ফামা যালান নাসু ইউখালিফু বা'দুহুম বা'দা, বলছেন কারণ এটা তো স্বাভাবিক যে ওলামা একে অপরের সাথে মতভেদ রেখেছেন প্রত্যেক যুগে। শেষের দিকে এই যুগের একটি ঘটনা উল্লেখ করি, যিনি এখন পর্যন্ত জীবিত, শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ,
মসজিদে নববীতে তার দার্স হয় এবং এক সময় তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। তার ছেলে আব্দুর রাজ্জাক ইবনে আব্দুল মুহসিন আল আব্বাদ তিনিও একজন যোগ্যতম আলেম। শেখ আব্দুল মুহসিন আল আব্বাদের ইমাম নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহর সাথে কিছু বিষয়ে মতভেদ ছিল। যেমন শেখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহর মতামত যে মহিলার জন্য তার মুখমণ্ডল ঢেকে নেওয়া পর্দা করার সময় আবশ্যক নয়। তেমনি আরও কিছু বিষয়ে মতভেদ ছিল, যেমন কেউ যদি রুকু থেকে ওঠার পরে আবার পুনরায় হাত বেঁধে নেয়, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলতেন বিদআতুন দালালা, এটি পথভ্রষ্টতা, বিদআত। কিছু মাসাইলে এই ধরনের মতভেদ ছিল। দাড়ির বিষয়ে তার মতামত ছিল যে আমি বলতে চাইছি না, মতভেদ ছিল। কিন্তু এই সমস্ত মতভেদের পরেও শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ রাহিমাহুল্লাহ বলেন, মা আরা আন্নি আস্তাগনি ওয়ালা ইয়াস্তাগনি গায়রি আন কুতুবিহি ওয়াল ইফাদাতি মিন। আমি এটা মনে করি না যে আমি কিংবা অন্য যে কেউ ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কিতাব থেকে নিজেকে বলতে পারবে যে আমার প্রয়োজন নেই। কোনো ব্যক্তি দাবি করতে পারবে না এবং আমিও দাবি করি না, অথচ তার সাথে এই সমস্ত মাসাইলে মতভেদ করেছে।